হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে নতুন একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি অনেক দিন পর। তো আশা রাখছি তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে এবং আমি সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। তো চলো ভিডিওটা শুরু করি। আজকে ভিডিওটা কি করব জানি না, সারাদিন যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই যে কাজটা করব তোমাদেরকে দেখিয়ে দিন, দাঁড়াও অপেক্ষা করো, আমাকে দেখালে তো হবে না, দেখাই তোমাদেরকে আসল যে কাজগুলো করব। দেখো বন্ধুরা, এই ঘরটার কি অবস্থা তোমরা তো দেখেছো। মেয়ের একটা ছোট্টখাটো বার্থডে সেলিব্রেশন হয়েছে, তো ওখানে দেখো কতগুলো গিফট রয়েছে যেগুলো পেয়েছিল। আর ওখানে একটা ভর্তি জামা কাপড়ের চেয়ার আছে। এদিকেও দেখো কত জামা কাপড়, ওইদিকেও জামা কাপড়। তারপরে খাটের তলায় তো প্রচুর জিনিস আছে। এদিকগুলো দেখো শোকেসগুলো কি অবস্থা, এই তাকগুলো কী অবস্থা, ওইদিকে দেখো পুরো ঝুলে পড়ছে সব কিছু। তো এগুলোকে কাচবো, প্রথম কাজই হচ্ছে এগুলোকে সব বেড কভারগুলো খুলে নেব। তারপরে একটা একটা করে গোছাতে শুরু করব। জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, দেখাতে পারবো। তো চেষ্টা করব মোটামুটি সব কিছু দেখানো। তার আগে এগুলো সব খুলে নিই, তোমরা সাথে থাকো, চলো। আর এর আগেও তোমাদেরকে আমি বলেছিলাম ক্যামেরা অন করে কাজ করতে আমি পারি না, আমার অস্বস্তি লাগে, কারণ স্ট্যান্ড এক নম্বর ঠিকঠাকভাবে এখনও পারফেক্ট আমার কোনো স্ট্যান্ড নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে দেখো, ক্যামেরা অন করে সব কাজ করা সবসময় সম্ভব হয় না। সব কিছু মানে আমরা সুন্দরভাবে করে উঠতে পারি না, কারণ আমাদের সব দিক দিয়ে বিবেচনা করে আমাদেরকে কাজ করতে হয়। আমরা জানি, যারা এর সাথে যুক্ত আছি, আমরা এই ভ্লগিংয়ের সাথে, তাদের বুঝতে পারি যে কাজ করতে করতে ভিডিও করতে কতটা টাফ না। তো চেষ্টা করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করার, যখন ডেলি ভ্লগ তার মানে সব কিছু শেয়ার করতে হবে। তো যতটুকুনি পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকের দিনটা বলতে, আজকের দিনটা কীরকম গিয়েছে, আজকে সারাটা দিন ঘর পরিষ্কার করে, একটা ঘর পরিষ্কার করতে একটা দিন লেগেছে। তো সারাটা দিন আজকে ঘর পরিষ্কার করে গেছে। তো তোমরা কে কে একটা দিন একটা ঘর নিয়ে পরিষ্কার করা অবশ্যই জানাম, কারণ আমার টাইম লাগে, কারণ নিখুঁতভাবে পরিষ্কার করি। দেখো কত নোংরা বেরিয়েছে আলমারির তলা থেকে, তবে বেশি দিনের নোংরা নয়, এটা রিসেন্ট হয়তো 3 থেকে 4 মাসের, তাতে তাতে নোংরা। তারপরে যত জিনিস ছিল সব এই খাটের মধ্যে রেখে দিয়েছি, তারপর খাটটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি, খাটটাকে দেখো ঘুরিয়ে এদিকে করে নিলাম। তারপরে এগুলো সব পরিষ্কার করলাম, তাকে যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো, যেগুলো লাগবে না সেগুলো ফেলে দেব, আর যেগুলো আছে পরিষ্কার করে দেখো করে নিয়েছি, সব গুছিয়ে নিয়েছি সব। 1:30 বাজছে, দেখাই তোমাদের, 1:30টারও বেশি বাজছে। আর ঘর গুছিয়ে নিয়েছি, দেখো একটু চেঞ্জ করেছি, এদিকে খাটটা ঘুরিয়ে নিয়েছি, তখন তোমরা দেখতেই পেলে। খাটটা ঘুরিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি বলছি, খাটটা দিকে ঘুরিয়ে নিয়েছি। আর একটা সুন্দর জিনিস এনেছি দেখো ঘরে, তোমরা ভিডিওতে দেখেছিলে, এটা রথের মেলায় কিনেছিলাম। আর এই দেখো সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। কিছু পরিবর্তন তখন কীরকম ছিল, এখন পরিবর্তন করে এখনও বুঝতে পারছি, তখন এরকমভাবে ছিল, এখন ঘুরে আর বোঝা যাচ্ছে না। চলো এবার খাবো দাবো, কী কী খাবো তোমাদের সাথে শেয়ার করে দিই, চলো। শনিবারে নিরামিষ খাবার, ডাল পোস্ত, আর এদিকে হচ্ছে পাঁপড় ভাজা, আর এদিকে হচ্ছে তিলের বড়া। তো চলো, আর পাতায় খাচ্ছি, ঝটপট খেয়ে নি। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা। আর গুবলাই এখন কোথায় যাবে বলো তো, চুল বাঁধছে, এখন বাবার সাথে ঘুরতে যাবে। তো এদিকে দেখি একবার গুবলাই তোমায়, এই যে কত চুল বেড়ে গেছে, চুলগুলোকে ছোট করতে হবে সব, তাই না? আর ঘরটাকে চেঞ্জ করে দিয়েছি, তোমরা তো তখন দেখেছোই, তারপর তোমাদের সাথে দেখা করা হয়নি, আর এখন দেখা করলাম। দাঁড়ানে মনে, এদিকে এসো, এদিকে এসো। কে বলো? বেশ, যাও রেখে এসো। হঠাৎ করে ওইটা মনে হলো। ঠিক আছে, চলো ওকে রেডি করে দিই ঝটপট, সন্ধ্যে লেগে যাচ্ছে, আবার পরে দেখা করছি তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সূর্য ডুবে যাচ্ছে, ওদিকে লাল পড়া কি সুন্দর দেখতে লাগছে না? চলো উপরে সন্ধ্যে জ্বালতে এসেছিলাম, এসে ভালো লাগলো, তোমাদের সাথে শেয়ার করলাম। চলো সন্ধ্যেটা জেলে নিই। আর তোমরা কি বুঝতে পারলে কোনো জিনিস, কি বলো তো? আমি যখন তোমাদের সাথে ওপরে ঘর থেকে দেখাচ্ছিলাম বাইরের পরিবেশটা, তখন কিন্তু ট্রেনের আওয়াজ হচ্ছিলো। তোমরা কি বুঝতে পেরেছো? আমার বাড়ির কাছেই হচ্ছে স্টেশন, তো সেই জন্যই আওয়াজটা পাওয়া যাচ্ছিলো। আর দেখো রাত্রে খাবার রেডি করে নিচ্ছি, তোমাদেরকে তো দেখালাম, আমি পনির ছিল, পনির দিয়ে ঘুগনি করলাম একটু। তো
এই ঘুগনিটা নিরামিষের মধ্যে একটু আলুর দমের মশলাটা দিলে না খুব সুন্দর লাগে খেতে, তাই একটু আলুর দমের মশলাটা দিলাম, বেশ টেস্টটা একটু অন্যরকম লাগে, যেহেতু নিরামিষ ঘুগনি সেজন্য একটু মশলা দিতেই হয়। ধরো কোনো রকম একটু এক্সট্রা মশলা না দিলে খুব একটা টেস্ট আসে না, সে কারণে একটু আলুর দমের মশলা দিয়ে দিলাম। আর দেখো ছোট্ট ছোট্ট করে কেটেছিলাম। এই মানে ঘুগনিটার মধ্যে যে বড় বড় একটা পনির দিলে ভালো লাগে সেটা কিন্তু নয়, ছোটো ছোটো করেই কেটেছি, ছোটো ছোটো করেই পনিরটা দিয়েছিলাম। হ্যাঁ, সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল, সবাই বলেছে যে দারুণ টেস্ট হয়েছিল। আর এই দেখো রাত্রে ডিনারটা তোমাদের সাথে শেয়ার করে দিই, আর এখানকে আজকে ভিডিওটা এন্ড করে দেবো। তো নেক্সট ভিডিও আবার আনবো তোমাদের ভালোবাসা পেলে, তো প্লিজ ভালোবাসা দিও, সাপোর্ট করো। দেখো রাত্রে কী কী রান্না হয়েছে তোমরা দেখে নাও, লুচি ঘুগনি আর 2 রকম মিষ্টি ছিল সাথে। তো চলো রাত্রে খাওয়া দাওয়াটা খেয়ে নিই। আমার একটা খুব একটা কিন্তু ফেভারিট না, আমার লুচি কিন্তু ভালো লাগে সকালবেলায় বাসি চা দিয়ে, হেভি লাগে খেতে। আর দেখো ঘুগনিটা যখন আমি অফ করলাম তখন ভাবলাম যে খুব কি পাতলা হয়ে গেলো, তারপরে দেখলাম না আস্তে আস্তে জমে গেছে। তো এইরকমই হয় ঘুগনি, যখন আমরা নামাই তখন ভাবি হয়তো পাতলা, কিন্তু না বন্ধুরা, ঠিকঠাকই থাকে। তো চলো রাত্রে খাওয়া দাওয়াটা খেয়ে নিই, বারবারই বলছি খাওয়া দাওয়াটা খেয়ে নিই, খাওয়া দাওয়াটা খেয়ে নিই। আর তোমরা আমার পাশে থাকো, ভালোবাসা দাও, যেন এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসাকে নিয়ে। তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই কোনো কিছুই সম্ভব নয়। চলো আজকের মতন বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।